এভরিওয়ান, 10 মিনিটস পাইথন সিরিজ ফর বিগিনার্সের আজকের এই দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম দিন আমরা দেখেছিলাম যে পাইথন কী এবং পাইথন কোন কোন কাজে ব্যবহৃত হয়, তার অ্যাপ্লিকেশনগুলো। সো আজকে আমরা দেখব যে আমরা কোন কোন সফটওয়্যার ব্যবহার করে পাইথনের কোডিংগুলো করতে পারি। সো আমাদের কোডিং করার জন্য অবশ্যই সফটওয়্যার প্রয়োজন, তাই না? আমরা তো আর মোবাইলে বা ল্যাপটপের যে কোনো কিছুতে কোডিং করতে পারবো না। আমাদের পার্টিকুলার বিভিন্ন ধরনের সফটওয়্যার বা টুলস দরকার হবে, যেগুলোতে আমরা কোড করলে সেখান থেকে আমরা রেজাল্ট দেখতে পাবো, বা আমাদের যে কাজগুলো করা দরকার কোডের মাধ্যমে আমরা সেগুলো করতে পারবো। সো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার যেসব সফটওয়্যার ইউজ করা হয় এই কোডিংয়ের জন্য সেগুলোকে বলা হয় আইডিই। আইডির ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেখানে আপনি কোড এডিটর পাবেন, কম্পাইলার পাবেন এবং ডিবাগারও থাকবে একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের ভিতরে। সো পাইথনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত আইডি বা এডিটর অথবা টুলস কোনগুলো? তার মধ্যে রয়েছে জুপিটার নোটবুক, পাইচার্ম, ভিএস কোড। এগুলো সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তাছাড়া আরেকটা স্পেশাল ধরনের টুলস রয়েছে, যেটা হচ্ছে গুগল কোল্যাব। সো গুগল কোল্যাব এটা জুপিটার নোটবুকের মতোই দেখতে পুরোপুরি, কিন্তু এটা গুগল থেকে বানানো হয়েছে এবং এখানে আপনার কোনো লোকাল সেট আপ করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনাকে ল্যাপটপে বা আপনার পিসিতে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে হবে না, অথবা আপনার কোনো স্পেস সে নেবে না। অর্থাৎ এটা ডিরেক্টলি ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে কোডিং আপনি করতে পারবেন। সো আমরা আমাদের সকল কোডগুলো গুগল কোল্যাব দিয়েই করব। আমরা জানতে পারলাম যে আমরা কোন কোন সফটওয়্যার ব্যবহার করে পাইথনে কোডিং করতে পারবো। সো আমাদের এখন সময় সেসব সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হবে তার জন্য। সো আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার না করেন, অর্থাৎ গুগল কোল্যাব ব্যবহার না করেন, আপনি যদি কোনো যেমন পাইচার্ম অথবা জুপিটার নোটবুক ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে পাইথনের যে প্যাকেজটি রয়েছে সেটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। সো আমি পাইথন প্যাকেজ ডাউনলোড করার জন্য প্রথমে লিখব পাইথন ডাউনলোড। সো এটা আপনি সার্চ দেওয়ার পর যে প্রথম অপশনটি আসবে আপনি সেখানে ক্লিক করবেন। এখানে ডাউনলোড পাইথন 3.14.0, তো আপনি এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন যে পাইথন, সেটা আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। সো এটি মোটামুটি 80 থেকে 90 এমবির। সো আমার মোটামুটি কিছু পরিমাণ টাইম নেবে ডাউনলোড হতে। আমার ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখন ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য আপনাকে সেই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করতে হবে, ফাইলটির উপর। আমি ডাবল ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমি চাইলে আনইনস্টল করতে পারবো, অথবা মডিফাই করতে পারবো, অথবা রিপ্লাই করতে পারবো। সো আপনাদের যাদের ইনস্টল করবেন সেখানে আপনাদের এখানে ইনস্টল বাটন থাকবে। আপনি জাস্ট ইনস্টল অ্যান্ড নেক্সট কয়েকটা বার ক্লিক করলেই আপনার ইনস্টল হয়ে যাবে। সো আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে, পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সেই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবো। সো ভিএস কোড আপনি ইনস্টল করতে পারেন। আবার ভিএস কোড মোটামুটি সবাই পাইথনের ক্ষেত্রে ব্যবহার করে না। তো আমরা ইনস্টল করে দেখাবো কীভাবে আপনি জুপিটার নোটবুক ডাউনলোড করবেন এবং সেটা ইনস্টল করবেন। তো তার জন্য আপনি ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনাকে জুপিটার নোটবুক ডাউনলোডে ক্লিক করতে হবে। সো এটার মাধ্যমে আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের কমান্ড রান করতে হতে পারে। সো আপনি সেগুলো হয়তো নাও জানতে পারেন। সো এখানে আমরা এইভাবে ডাউনলোড করব না, আমরা প্রথমে ডাউনলোড করব অ্যানাকোন্ডা। সো আপনি সার্চ দেবেন অ্যানাকোন্ডা ডাউনলোড। এখানে যে দ্বিতীয় অপশনটি আসবে সেখানে ক্লিক করবেন। আমাদেরকে এখানে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর আপনি এখানে ডাউনলোড অ্যানাকোন্ডাতে ক্লিক করার পর আপনি এখানে সাইন ইন করবেন গেট স্টার্টেড দেয়ার ক্লিক করে। সো আপনি সাইন ইন করার পর যখন ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ইনস্টল করতে পারবো। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করা দেখাচ্ছি না, কিন্তু কীভাবে ইনস্টল করতে হয় তা দেখাবো। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সেই ফাইলে ক্লিক করবেন অ্যানাকোন্ডা। একটু টাইম নেবে, তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, আই এগ্রি ক্লিক করবেন এবং জাস্ট মি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখন নেক্সটে ক্লিক করার পরই আপনার ডাউনলোড শুরু হবে। সো যেহেতু আমার অ্যানাকোন্ডা একবার রয়েছে তাই এটি সেই ফাইলে ডিরেক্টরিতে আবার নিচ্ছে না। সো আপনার না থাকলে আপনি এইভাবে ইনস্টল করে নিতে পারবেন। সো আমি কিন্তু বলেছি যে আমরা জুপিটার নোটবুকে কোডিং করব। সো আমি অ্যানাকোন্ডা কেন ডাউনলোড করলাম, কারণ আপনি যখন
জুপিটার নোটবুকে কোডিং করবেন, সেই ক্ষেত্রে আপনার জুপিটার নোটবুকটি অ্যানাকোন্ডাতে পাওয়া যায়। তো আপনি অ্যানাকোন্ডা ইনস্টল করার পর অ্যানাকোন্ডার ভিতরে যখন যাবেন, সেখানে আপনি পাইচাম পাবেন, জুপিটার নোটবুক পাবেন, ইভেন আরও অনেক কিছু পাবেন। সো আপনি সেখান থেকে যখন জুপিটার নোটবুকে ক্লিক করবেন, আপনার অটোমেটিক সেটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি আপনার ল্যাপটপের বা পিসির সার্চ বাটনে যাবেন, সেখানে যদি আপনি জুপিটার নোটবুক সার্চ করেন, তাহলে আপনার জুপিটার নোটবুকটি চলে আসবে। সেখানে আপনি ক্লিক করলে আপনার জুপিটার নোটবুক ওপেন হবে। সো একটু টাইম নেবে, কারণ প্রথমে এটি শেলে রান করে। আপনি চাইলে আপনার ফাইলের ভিতর থেকেও জুপিটার নোটবুক কীভাবে রান করে সেটা আমি দেখিয়ে দেব। সো একটু টাইম নিচ্ছে। এই যে আমাদের জুপিটার নোটবুক ওপেন হয়ে গেছে। সো আমরা চাইলে এখান থেকে নিউ ফাইলে ক্লিক করে, আমি এখানে নিউয়ে ক্লিক করব, সেখানে নোটবুক লেখা আছে, নোটবুকে আমি ক্লিক করার পরই আমার নতুন একটি ফাইল ওপেন হয়ে যাবে। আমি এখানে চাইলে